আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি এই ঈদগাহ ময়দানে দীর্ঘ 1 মাস রোজা রাখার পর। আপনারা জানেন আজকে সেই পবিত্র ঈদের দিন। দেখেন, এটা হচ্ছে আমাদের দেওনাপুর এলাকার মধ্যে সব থেকে বড় ঈদ। এই যে মানুষ সব বেরিয়ে আসছে, ঈদ প্রায় ঈদের নামাজ পড়া শেষ হওয়ার পর মানুষ আজকে খুশির দিন, সবাই নতুন নতুন পোশাক পরে এসে কত সুন্দর লাগছে দৃশ্যটা। দেখেন, দেখার মতো। একেবারে সারিবদ্ধভাবে মানুষ একের পর এক বেরিয়ে আসছে। মনে হচ্ছে কি বলবো, আপনারাকে ভাষায় বোঝাতে পারি না, এত সুন্দর লাগছে এই ভিডিও ধারণ করতে আর এই মানুষগুলোকে দেখতে। দেখেন না, একের পর এক আস্তে আস্তে মানুষ একেবারে হৃদয়তার সাথে একে অন্যের হেল্প করে, কারো প্রতি কারো হিংসা নেই, বিদ্বেষ নেই। মনে হচ্ছে কত সুন্দর মানুষ এইগুলা এগিয়ে আসছে সব। তো আল্লাহর কাছে দোয়া করি সারা বছরই আমাদের যেন সারা জীবনই এই মুসলমান সমাজ বিশেষ করে এরকম হৃদয়তার সাথে ঠান্ডা ঠান্ডা সতেজ কত সুন্দরভাবে এগিয়ে আসছে। এখন এরকমই যেন সারা বছর থাকতে পারে, একে অপরে হিংসা দ্বন্দ্ব তো যেন জড়িয়ে না পড়ি, এটাই উপরওয়ালাকে কামনা করছি। এই যে দেখেন মেলাতেও প্রচুর লোক, কত সুন্দর লাগছে। দেখেন ঈদের বাইরে যেটা আইনুল হাট, ঈদগাহটা হচ্ছে আইনুল হাট, ওই আইনুল হাটে এখানে দেখেন মেলাটা বসেছে, ঈদগাহার মেলা। কত সুন্দর লাগছে, কত লোক, বিশেষ করে এই ঘাটকাট বেলুনটি দেখে বেশি ভালো লাগছে, যার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম। কত লোকের সমাগম, কত লোক, আল্লাহর রহমত। তাহলে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য কজনে যে ভাই বলেন, কত সুন্দর দৃশ্য। এই যে দেখেন এখানে শুরুতে যখন যাচ্ছিলাম নামাজ পড়তে, তখন নামাজ প্রায় দাঁড়িয়ে গেল যখন মানুষ, তখনকার দৃশ্য দেখেন। এটা খুব বড় এজমা, খুব বড় ঈদ হয়। দেওনাপুর আইনুল হাটের পাশে নতুন ঈদগাহ নাম, কিন্তু নতুন নাই, এখন বহুত পুরাতন হয়ে গেছে। এটা সেই ঈদগাহ।